কোথায় গেল সাইনবোর্ড? এই হচ্ছে বোলপুর স্টেশন, শতাব্দীতে চলে আসলাম। বাজে হচ্ছে এখন 11:05। প্ল্যাটফর্ম নাম্বার 2-এ নামিয়েছে আমাদের। আর যেটা ফিলিং হচ্ছে না হিটের, অসম লাগছে, অসম। 40 ডিগ্রি। কেমন? তো যাই হোক, অনেকটা বছর ধরে প্ল্যানিং ছিল বোলপুর আসার। তো এই আর ফাইনালি আমাদের বোলপুর আসা হলো। আমি মোটামুটি অল্প করে ঘুমালাম, তারপরে আর ভালো লাগছিল না। পারবো, সব পারবো, কেন পারবো না, সব হবে। তো চলে আসলাম এই বোলপুর শান্তিনিকেতন। বাজে হচ্ছে 11:20। আমরা এখন এখান থেকে টোটো নিয়ে যাই, দেখি। এই 2-3 মিনিটে কিন্তু গরম প্রচুর ফিল করলাম। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, কালকেই তো হলো। নামটা কি বললে দাদা? বুবাই রায়। আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সাইড সিনের এইগুলো ছবি, এটা সাইড সিন। আচ্ছা। আর উল্টো দিকটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস। এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস। এই পুরো ক্যাম্পাসটা আমরা গাইড করে দেখিয়ে দেবো, আলাদা করে কোনো গাইড লাগবে না। তো এটা কমপ্লিট সাইট সিন করতে কত টাকা লাগবে? এবার আপনার পুরো প্যাকেজটা করলে আপনার, আমাদের তো এমনি পুরো অল প্যাকেজ 2500 টাকা, আপনার এটা 1850 টাকা পড়বে দুদিনই, আজ আর কাল মিলিয়ে। আচ্ছা 1850 টাকা পড়বে। নাম্বারটা কি? ফোন নাম্বারটা হচ্ছে 6294604439। তো চলে আসলাম আমরা এখন হোটেল সাথীতে চলে আসলাম। অনেকটা খোঁজাখুঁজি করেছি, 1-2টো, বাট তারপরে ভালো লাগলো এই হোটেল সাথী। তো আজকে এখন বাজে হচ্ছে 12:15 হয়ে গেল আমাদের। আমরা এখানে জাস্ট চেক ইন করলাম। আমরা রুম নিয়েছি, গ্রাউন্ড ফ্লোরে নিইনি, উপরে নিয়েছি। চলো কি, চলো। গরমে অবস্থা খারাপ। এখন রুমে যাই, ফ্রেশ হই, তারপর আমরা বেরোবো। আচ্ছা। এই হচ্ছে 216 হোটেল সাথী। এই হচ্ছে রুম। ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেলকনি। এই আর বেলকনির ভিউ, খুব সুন্দর একটা ছবি আঁকার মতন একটা ঘর। তো এই হচ্ছে আমরা মানে একটা গ্রাম্য পরিবেশে যে চলে এসেছি, শান্তিনিকেতন বোঝাই যাচ্ছে, তাই না? তো যাই হোক, এই হচ্ছে, হ্যাঁ এটাই তো দেখালাম। এখানে আছে কাপবোর্ড, কিছু রাখতে পারবে, এই জাস্ট রাখতে পারবে। আর একটু ভাঙাচোরা সাউন্ড হবে, যাই হোক। এসিটা চলছে, একটু দরজাটা বন্ধ করে দিলাম। হলো। এবার হচ্ছে পর্দাটা একটু সরিয়ে দাও, দেখি কেমনটা ভিউ আসে। মানুষের বাড়ি, আশেপাশে প্রচুর লজ আর হোটেল আছে। এই সাইডেও কিছু রাখতে পারবে, আয়না। এখানে টিভি, জাস্ট এখানে চা খাওয়ার কাপ আছে, গরম জলের কেটলি, মিরর, এসি, একটা ছোট্ট করে ওয়াল পেইন্ট, খুব সুন্দর। আর এই হচ্ছে বাস। আর এইখানের বাথরুম। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, বনবিতিতে যাব, ওখানে একটু ঘুরবো আর খাওয়া দাওয়া করবো। আমি দেখে এসেছি, মিস্টার কিছু জানে না, আমি নিয়ে যাবো। হ্যাঁ, আজকের জন্য গাইড হচ্ছে আমার বউ। এটা শিক্ষা সত্র বিশ্বভারতী।
আমরা এখন যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাসের মাঝখান দিয়ে, কিন্তু এই সাইডটা হচ্ছে শ্রীনিকেতন এরিয়া, যেখানে এগ্রিকালচারাল পড়াশোনা আর কি করানো হয়। এটা হচ্ছে বনবিথির হেসেল ঘর। এই হচ্ছে বল্লভপুর ফরেস্ট, আর এটার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আমাদের বনবিথিতে হেসেল। পুরোটাই লাল মাটির দেশে চলে আসলাম। এখন আমরা চলে আসলাম বনবিথির হেসেল ঘর। তো এটা আমি একজনের ব্লগে দেখেছিলাম, তো খুব ভালোই আর কি রিভিউ। তো আসলাম, এখন আমরা খাওয়া অর্ডার করে এসেছি। কি সুন্দর পরিবেশটা দেখো, এই জায়গাটা দেখো, জাস্ট অসাম। সেটাই, দেখো এটার ভিউটা, মানে যেটা ভিতরের একটা অ্যাম্বিয়েন্সটা একদম গ্রাম্য পরিবেশ, মজা লাগছে দেখে। সামনেই হচ্ছে দেখো, দেখাচ্ছি হেসেল ঘরের। এই হচ্ছে হেসেল, বড় বড় সেই কড়াই, হয়তোবা এখানে মাংস রান্না করা হয়, কি বলো? হ্যাঁ, তোমার তো শুধু মাংসই রান্না করা হয়, আর অন্য কিছু ঘরে রান্না করা হয়। খুব সুন্দর, কাঠের জালেই রান্না করা হয়, কাঠের জালেই মেনলি রান্না করা হয়, সেটাই। আর যা গ্যাসের ক্রাইসিস গেল, সবাই কাঠের জালেই রান্না করছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো এখন যাচ্ছি একটুখানি রুম দেখতে। এখানে থাকারও ব্যবস্থা আছে। এই হচ্ছে, ও 4 জন থাকতে পারবে এখানে। বেলকনি, বাহ খুব সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ। যারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করে তারা অবশ্যই এখানে থাকতে পারে। এখানে বসতে পারবে, বেশ ভালো এনজয় করতে পারবে, ভিউটা খুব সুন্দর। অনেকটাই জায়গা, স্পেসটা অনেক ভালো আছে। দ্য লেজেন্ড সত্যজিৎ রায়। এইদিকে আছে পুরো পার্কিং এরিয়া, বেশ ভালোই, পুরো একদম বড় একদম পার্কিং এরিয়া আছে। চলে আসলাম এখন। এটা হচ্ছে গভর্নমেন্ট প্রোভাইডেড একটা জায়গা, যেখানে হস্তশিল্পের প্রচুর প্রদর্শনী আছে, এখান থেকে কেনাকাটাও হয়। তো এই হচ্ছে জায়গা, এই হস্তশিল্পের এই জিনিসগুলো। তো চলো, হস্তশিল্প কুটির, আমার কুটির শোরুম। সামনেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় স্ট্যাচু। এইদিকে কোপাই নদী যাওয়ার পথ, ওই দিকটাতে প্রদর্শনী কক্ষ। লেজেন্ড, এই যে নেতাজি। এটাও একটা ঘোরার জায়গা, সেটা হচ্ছে 34 ফিটের এখানে বুদ্ধদেবের মূর্তি আছে। এই সেই মূর্তি, আর এখানে স্তূপা। আমরা এতদিন ধরে করছিলাম সেই সোনাঝুরি হাট, তো আজকে চলে আসলাম এই সোনাঝুরি হাটে। বাজে এখন মোটামুটি 3:45, আর এই 3:45 কে ম্যাডাম? সোনাঝুরি হাটে কিন্তু আজকে শুক্রবার, যেহেতু কালকে ভোটও গেছে, বিশেষ একটা দোকান নেই। সেটাই, শনিবারে হাটটা মেনলি হয়। কালকে আবার আসবো, আজকে দেখে যাই। এখন একদম ফাঁকা ফাঁকা লাগছে, নাই, কয়েকটি দোকান নেই আর, ফাঁকা ফাঁকা। তো এটাই হলো, কালকে শনিবার হবে, কালকে আবার আসবো। কাল আর পরশু, শনি আর রবি প্রচুর ভিড় থাকে। দেখা যাক, এখন যা দেখা যাচ্ছে তাই দেখি। ওই যে তোমার আম মাখা, তারপরে হচ্ছে তোমার পেয়ারা মাখা। আজকে কিন্তু মানে এই টাইমটাতে একদম ফাঁকা। সে যে এমনি মজার ফল, ফলে আছে কত
সকল কেনাকাটি হচ্ছে। উফ, এই তো এখানে এক ব্যাগ তো হয়েছে। এই যে ম্যাডাম নিয়ে নিল, ভালোই তো লাগছে। এই জনম চলে গেলে আর ফিরে আসবে না, তাই এটার ব্যাখ্যা একটু গানের মধ্যে হয়ে যাক এই বোলপুর শান্তিনিকেতনে। আমি যাব বোঝের কুলি কুলি ওগো গায়ে মাগো রাঙা দুলি। আমি যাব বোঝের কুলি কুলি ওগো গায়ে মাগো রাঙা ধুলি। আমি ওই নয়নে নয়নে রেখে আর ফেরাবো না। আমি ওই নয়নে নয়ন রেখে আর ফেরাবো না, না না ছেড়ে দেবো না। তোমায় হিদমা ঝাড়ে রাখবো, ছেড়ে দেবো না। কত কাজু, হ্যাঁ বাহ, সেই সামনেই ঝুলছে দেখো। না না এখনো দেরি আছে এগুলো। বাপ রে বাপ, কত কাজু। হুম, সেটাই। আমরা এখন চলে এসেছি শালবনে, তাই তো? শালবনি পলাশবনি। আর এই হলো কাজু বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি শালবনি আর পলাশবনিতে, যেখানে শুটিং হয়েছিল অনেক। বেলা শুরু, তারপর অনেক সিরিয়ালের বাহা সিরিয়াল। আর তো পাবো না, না এই হচ্ছে বাগান, দেখো বাহ, তোমায় হিদমা ঝাড়ে রাখবো, খুব সুন্দর খুব সুন্দর। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হিদমা ঝাড়ে রাখবো, লাগো না ছেড়ে দেবো যে এখন 5:10, আমাদের এই শাল পিয়ালির পুরো গাছে কমপ্লিট হয়ে গেল। কয়েকটা ফটো তোলা হলো, বেশ বেশ ভালো লাগছে। এখানে এসে কিছু কিছু গান মনে করে। সত্যি তাই। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, তোকে মানাইছে নাই রে, কানটা একটু বন্ধ করে নিও। একটু ভালো করে গাচ্ছিলাম। দারুণ, কি দারুণ লাগছে। পেছনের এই এত সুন্দর জায়গাটা চারপাশের, এই দেখো সোনাঝুরি বনের, এই হলো সোনাঝুরি গাছ, আর এটা হলো শালপিয়ালের এখানে। আর প্লাস এই যে এখন কাজু গাছের নিচে দিয়ে যাচ্ছি, এর থেকে আর কি নেচার হয়, তাই কি না? ইয়েস, বড়লক্স কাজু গাছের নিচে দিয়ে যাচ্ছি বস। তো চলো, আমাদের টোটো গাড়ি দাঁড়িয়ে আছে, এই গরমে ফুল ন্যাচারাল এসি খেতে খেতে যাব। রাস্তাটা সত্যি দারুণ, খুবই দারুণ লাগছে। এই গরমে একটু ঠান্ডা শান্তি, আখের রস পেয়ে গেলাম, এক গ্লাস নিয়ে নিই। ওই মৌ ওখানে বসে আর পারছে না।